إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার হারাম করা জিলহজ মাসের মধ্যে প্রবেশ করার এবং জিলহজ মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করছেন। তার জন্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র জিলহজ মাসের পবিত্র ঈদুল আজহার দিনকে উপলক্ষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেশ কিছু সুন্নাত, বেশ কিছু বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। প্রথম পর্যায়ের কাজ হচ্ছে জিলহজ মাসের ভেতরে শুরু থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, এছাড়াও আরো অন্যান্য ইবাদতে লিপ্ত থাকা। কেননা তার কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপর আরাফার দিন, যেই দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের সিয়ামের মর্যাদা এমন, আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস রাখি আরাফার দিনের সিয়াম যেদিন পালন করা হবে তার বিগত দিনের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের সিয়াম, এই জায়গাতে মতানৈক্য আছে, থাকবে। আরাফার দিনের সিয়াম পালন করব কবে? হাজিরা যেই দিন আরাফার ময়দানে আছে সেই দিন পালন করব, নাকি আমাদের সময় অনুযায়ী হাজিরা সেই জায়গাতে যেই দিন উপস্থিত থাকে সেই দিন হচ্ছে 9 তারিখ। সুতরাং সেই তারিখ হিসেবে আমরা আমাদের দেশের তারিখ হিসেবে 9 তারিখে সিয়াম পালন করব। এই নিয়ে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কোনো নিরসন নাই। যেই দ্বন্দ্ব আছে তার কোনো নিরসন নাই। ফিকহি মাসআলায় যেটা নিয়ে হাদিসের মধ্যে বুঝের ক্ষেত্রে তারতম্য আছে, এই জায়গাতে আমাদের এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। অন্তর যেটাতে ইয়াকিন হয়, বিশ্বাস করে যে মনে হয় আরাফার দিন হাজিরা ওই জায়গাতে আছে, ওইটাই মনে হয় সঠিক দিন, তাহলে আপনি সেই দিনই করেন। যদি মনে করেন যে না আরাফার দিন ওখানে 9 তারিখ, সুতরাং আমি 9 তারিখে করব আমাদের দেশ অনুযায়ী, তাহলে আপনি সেটাই করেন। করবেন একদিন, যেই দিন আপনার মন শান্তি হবে আপনি সেই দিন করবেন। কেননা এটা এমন একটা বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। আমি যেই কোনো একদিকে যাব, আরেক দিকের আলেমদের বিপরীতে যাবে। তবে আমার নিজস্ব মত হচ্ছে যেই দিন 9 তারিখ, আমাদের দেশের 9 তারিখ, সেই দিনই হচ্ছে কি আরাফার দিন। আমি এই আমল করি, কিন্তু আপনার অন্তর যেটাতে শান্তি হয় আপনি সেইটাতে করবেন। হাজিরা যেই দিন আরাফায় থাকবে আপনি যদি সেই দিন করেন, আমাদের সেই দিন কি হবে 8 তারিখ। যদি সেই দিন করেন তাহলে সেই দিনই করেন। যদি মনে করেন যে না হাজিরা যখন আরাফা করে করুক, আমরা আমাদের দেশের সেই সময় হিসেবে 9 তারিখে আমরা করব, অনেক দ্বন্দ্ব। আমরা যদি শুধু এইটা শুনি, যাকে আমরা মহব্বত করি তার কথাটা আমরা খেয়াল করি যে না এইটা মানব। এক গ্রুপ বলতেছে যে আরাফার দিনের সাথে আমরা সিয়াম পালন করে 10 তারিখে আমরা কি করব? ঈদ করব। তখন আরেকজন প্রশ্ন তুলতেছে, আরাফার দিনের পরেই তো কি হজের দিন, আরাফার দিনের পরেই তো কি ঈদের দিন। আপনি 8 তারিখে আরাফা পালন করলেন, 9 তারিখে গ্যাপ করে 10 তারিখে গিয়ে ঈদ পালন করলেন, এটা আবার আছে কোথায়? কোন দিকে যাবেন? এই জন্য আমি বলি আপনার মারামারিতে যাওয়ার দরকার নেই। যেই কোনো একদিন আপনার কাছে বুঝ অনুযায়ী যেইটা ভালো মনে হবে আপনি সেইটা করেন, নিয়ত ঠিক রাখেন, ইনশাআল্লাহ পেছনের 1 বছর সামনের 1 বছরের নেকি আপনি পেয়ে যাবেন। আপনি বিশ্বাস করবেন, আপনি তো আম মানুষ, সাধারণ মানুষ, তো আলেমদের মারামারির মধ্যে আপনার ঢোকার দরকার নেই। আপনি আলেমদের কথা অনুযায়ী যাকে ভালোবাসেন তার কথা অনুযায়ী আপনি আমল করেন। যেই দিন সিয়াম পালন করবে তার সামনের 1 বছর, পেছনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জায়গাতে আরাফার দিনকে কেন্দ্র করে আরেকটা বিধান আছে। সেই বিধান কি? ঈদুল ফিতরের দিনে শাওয়াল মাসের চাঁদ উঠে গেলে ওই মাগরিব থেকে শুরু করে শুধুমাত্র সালাত শেষ হওয়া পর্যন্ত এই যে সময়টা আছে, এই মাত্র এই সময় 12, 13, 14 ঘন্টা, এই 14 ঘন্টার সময় আপনি শুধুমাত্র তাকবীর দিতে পারবেন। ঈদুল ফিতরে ইমামের সালাতও শেষ, আপনার তাকবীর দেওয়ার সুন্নাতও শেষ। কিন্তু ঈদুল আজহাতে আপনার আরাফার দিন থেকে শুরু করে, এখানেও সেম কথা, আপনি কোন আরাফা ধরবেন, সেই আরাফার দিন থেকে শুরু করে আইয়ামুত তাশরিক অর্থাৎ ঈদের পরের 3 দিন পর্যন্ত আপনি তাকবীর পাঠ করবেন। এবং প্রত্যেকটা ফরজ সালাতের পর
আমরা যেটা বলি আল্লাহু আকবার, কেউ বলি আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা ফরজ সালাতের সালাম ফেরার পরে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা আমরা বলে থাকি আল্লাহু আকবার, অথবা কেউ কেউ বলে থাকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই আরাফার দিন থেকে শুরু করে আইয়ামুত তাশরিক, এই সময়ের মধ্যে আপনি আর কোনো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন না। আপনি বলবেন তাকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম কয়দিনের কথা বললাম? আরাফার দিন ফজর থেকে আইয়ামুত তাশরিকের মাগরিব পর্যন্ত। অর্থাৎ মাগরিবের সালাত হয়ে গেলে তো ওইটা অন্য দিনে চলে গেল, তার মানে আসর সালাতের শেষ পর্যন্ত। এই কয়েকটা দিন, এই 5 দিন আপনি সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, অন্য সময় যে আমল করেন সেই আমল আর চলবে না। স্থান পাত্র সময় ভেদে আমলের পরিবর্তন আছে, যেটা আপনাকে আগেও শিক্ষা দিয়েছিলাম যে সুন্নাতের পরে যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বলতে পারেন। ফরজ সালাতের পরে যদি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন তো বলতে পারেন, কিন্তু বিতর সালাতের পরে সুবহানাল মালিকিল কুদ্দুস বলতে হবে। ক্ষেত্র বিশেষে আপনার আমলের পরিবর্তন হয়ে যাবে, অন্য আমল করতে হবে। তো যাই হোক, আইয়ামুত তাশরিক এই 3 দিন পর্যন্ত আপনার কুরবানিও চলবে। 10 তারিখ ঈদুল আজহার দিন, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত আপনি কুরবানিও করতে পারবেন। এখন কথা হলো, এই যে কুরবানি করতেছেন, অনেকের এটা দেখা যায়, বোঝা যায়, কুরবানির দিনে সময় পায় না। ঈদের দিনে সময় না পাওয়ার কারণে কি আর কুরবানি করে না। বলতেছে কুরবানি করব, মানুষ নেই, কাটাকাটির মানুষ নেই, আমি আছি ঢাকায়, আমি আছি বাইরে, কাটাকাটি করার মানুষ নেই, যেই কারণে কুরবানি করে না। এই জন্য আমি বলছি 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। এখন আপনি বলবেন এই 3 দিনের যে সময়, কোন সময়টাতে কুরবানি করা উত্তম, এটা বোঝেন। এটা যদি বুঝতে পারেন তো এখান থেকে সালাত আদায় করে বাড়িতে গিয়ে গ্যাদারিং করে তারপরে আপনি কুরবানি দিতে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরবানির প্রাণী নিয়েই মাঠে চলে যেত, আশেপাশে তারা বেঁধে রাখত, সালাত শেষ সবগুলো কুরবানি তারা মাঠে জবে করত, সবগুলো এক জায়গাতে জবে করা হতো। আর আমাদের কোন ঘরের মধ্যে, কোন চিপার মধ্যে, বাঁশি ঝাড়ের নিচে, আম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে, কোথায় যে কয়টা কুরবানি হচ্ছে কেউই জানে না, খুঁজে খুঁজে বাইর করা লাগে কয়টা কুরবানি হচ্ছে। আর সেই সময় কুরবানি করার জায়গায় থাকবে। আপনিও যদি খোঁজ করে দেখেন, যে দেখবেন আপনি 10 বছর 15 বছর আগে আপনারাও কি এক জায়গাতেই কুরবানি করতেন, একটা জায়গাতেই আপনারা রক্ত ফেলাতেন, একটা জায়গাতেই আপনারা কি গরুর যে মল আছে সেই মলগুলো আপনারা যে কোনো একটা জায়গায় ফেলাতেন। আপনি চিন্তা করে দেখেন, এখন আর ওইটা নাই। কেন নাই? 10 বছর 15 বছর আগে দশহারির মধ্যে জনগণের জন্য কুরবানি দেওয়ার একটা কি ছিল, আনন্দ ছিল। সবার মাঝখানে কুরবানি করে ওই জায়গাতেই দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। যদি এখন কুরবানি করতেছে মানে জনগণের কাছে কত অল্প বস্তু দেখানো যায় তত ভালো, মানে সাইড করে রাখতেছে। তো সাইড করে রাখার জন্য তো স্পেশালি আলাদা জায়গায় তো কুরবানি করতে হবে। এই চিপের মধ্যে কুরবানি করে এখানে নিয়ে এসে বলতেছে ভাই কুরবানির বস্তু বেশি নাই, ভাই একই না। এই সমস্ত কারণে ইসলামের যে নিদর্শন একেবারেই সম্মিলিতভাবে এক জায়গায় কুরবানি করা এবং এইটা মানুষের নজর কাড়ানো ইসলামের সৌন্দর্য, এই ইসলামের সৌন্দর্যটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, 3 দিন পর্যন্ত কুরবানি চলে। ঈদুল আজহার সালাতের পর থেকে শুরু করে 3 দিন পর্যন্ত কুরবানি চলে। কিন্তু উত্তম সময় কোনটা? উত্তম সময় হলো আপনি এখানে সালাত শেষ, এই সালাত শেষ করার পরপরই আপনি কুরবানি করবেন, এটা উত্তম।
যে ব্যক্তি এই সময়ে কুরবানি করছে, এই সময়ে কুরবানি করার চাইতে এই সময়ে কুরবানি করা কি উত্তম। সালাত শেষ করার সাথে সাথে যে যত দ্রুত কুরবানি করবে তার কুরবানি তত উত্তম। যার কুরবানি যত দ্রুত হবে তার কুরবানি তত উত্তম। ঈদুল আজহার দিনে যে কুরবানি করছে এবং পরের দিনে যে কুরবানি করছে, পরের দিনের কুরবানি হয়ে গেছে, কিন্তু পরের দিনের কুরবানির চাইতে ঈদুল আজহার দিনের কুরবানির ফজিলত কি বেশি। 8টার দিকে যে কুরবানি করছে, 9টার দিকে যে কুরবানি করছে, 9টার দিকে কুরবানি করার চাইতে 8টার দিকে কুরবানি করার ফজিলত বেশি। 8টার দিকে কুরবানি করার চাইতে 7টার দিকে কুরবানি করার ফজিলত কি বেশি। এটা কখন? সালাত আদায় করার পর পর। সালাত আদায় করার পরে যে যত দ্রুত কুরবানি করবে তার কুরবানি তত ফজিলতপূর্ণ হবে। অনুরূপভাবে সালাতও তাই। আজান হয়ে গেছে, 12:30 আপনার ওয়াক্ত শুরু হয়ে গেছে, 12:35 আপনি সালাত আদায় করবেন। 12:50 সালাত আদায় করার চাইতে কি উত্তম। একটাই সালাত আদায় করতেছেন, একটাই করার চাইতে 12:50 করা কি উত্তম। একটা 15ই করতেছেন, একটাই 15 করার চাইতে একটাই করা কি উত্তম। এই সময়ের যত কাছাকাছিতে থাকবেন তত আপনি ফজিলতপূর্ণ হবেন। যত পিছনে যাবেন আপনার সালাত হবে, কুরবানি হবে, কিন্তু তত কি হবে? দুর্বল হয়ে যাবে, তত দুর্বল হয়ে যাবে। দেখেন না, গাড়ি চালান না, ফুল চার্জ খাওয়ার পরে প্রথমে খুবই তাড়াতাড়ি যায়, চার্জ যত শেষ হয় গাড়ির স্পিড তত কি কমে যায়। এগুলোও তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা বলেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতাম। ঈদুল ফিতরের দিনে তিনি কোনো কিছু না খেয়ে বের হতেন না, অর্থাৎ খেতেন তারপরে সালাত আদায় করতে যেতেন ঈদুল ফিতরে। ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা, কিন্তু ঈদুল আযহাতে তিনি খেতেন না হাত্তা ইউসাল্লিয়া, যতক্ষণ না সালাত আদায় করতেছেন। ঈদুল আযহাতে আগে সালাত, এরপরে খাওয়া। ঈদুল ফিতরে আগে খাওয়া, পরে সালাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাওয়াটা তিনি যে খেতেন ঈদের সালাতের পরে, তিনি কি খেতেন? আমরা তো সালাত আদায় করলাম, গরু নিয়ে আসা পরে, ছাগল নিয়ে আসা পরে, বউকে বলতেছে আগে তুমি কি দাও? খাবার দাও। বাড়ি এলেও বলতেছে যে কুরবানি করতে যাবা, কতক্ষণ লাগে না লাগে, আগে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে যাও। মানে ওই খাওয়া দাওয়া করা আর কুরবানির সময় মনে করেন আপনার বিলম্ব করে দেওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহাতে সালাতে বের হওয়ার আগে তিনি খেতেন না। ইন্নাহু ইযা কানা লাহু যিবহুন, যখন তার কাছে কুরবানি থাকতো, আকালা মিন যাবিহাতিহি, তার কুরবানি থেকেই তিনি কি খেতেন। কুরবানি যার আছে, কুরবানি যে করে, সেই কুরবানি করা ব্যক্তি সে তার কুরবানি থেকে আগে খাবে। আর যার কুরবানি নেই ও যে কোনো ভাবে যে কোনো জিনিস খেতে পারে। কুরবানি করা ব্যক্তি কুরবানির বস্তু থেকে খাবে আগে, এটা তার জন্য সুন্নাত। এতে করে কি হবে? দ্রুত কুরবানি করবে। আপনি যখন মনে করবেন যে ঈদের সালাতের পরে খাওয়া এক সুন্নাত এবং নিজের কুরবানির বস্তু দিয়ে খাওয়া কি আরেক সুন্নাত, এই সুন্নাত যখন বাস্তবায়ন করবেন, আপনি বলবেন 7টার দিকে সালাত শেষ, 8টা পর্যন্ত বসে থাকা মানে আমারই তো লস, কারণ আমি তো খাবো আমার কি থেকে? কুরবানি থেকে। সুতরাং আপনি আর বসে থাকবেন না, আপনি যত দ্রুত পারেন কুরবানি করবেন, যত দ্রুত পারবেন গোশত কাটাকাটি করবেন, যত দ্রুত পারেন আপনি রান্না করবেন, যত দ্রুত পারেন আপনি কি খাওয়া দাওয়া করবেন। কিন্তু যখন আপনি নিজে পেট ভরে খাওয়া দাওয়া করে যাচ্ছেন, আপনি বলতেছেন আরে ক্ষুধা তো লাগেনি, লাগুক, আসল পর্যন্ত সময় চলে যাচ্ছে, খবরই নেই। যে এটা খেয়াল রাখবেন, কুরবানির পরে খাওয়া এক সুন্নাত,
এবং যারা কুরবানি করবে তাদের কুরবানির গোশত থেকে খাওয়া আরেকটা সুন্নাত। তারা নিজেদের কুরবানি থেকে খাওয়ার চেষ্টা করবেন, সামাই মুড়ি ভাত পোলাও এগুলো বাদ দিবেন, নিজের কুরবানি থেকে খাওয়ার চেষ্টা করবেন। এটা সুন্নাত, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সুন্নাতটা আদায় হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মিনাস সুন্নাতি আন তাকুজা ইলাল ঈদ মাশিয়ান, সুন্নাতের অন্তর্ভুক্ত হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফেরত আসা। এটা ঈদুল ফিতর, ঈদুল আজহা উভয় সালাতের একটা সুন্নাত। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই সুন্নাতগুলো আমরা মোটামুটি সকলেই জানি, প্রতিনিয়ত আমরা এগুলো আলোচনা করি এবং এই আলোচনাগুলো আপনাদের ভিতরে থাকতে হবে। প্রথমত কথা হচ্ছে, মহিলাদেরকে অবশ্যই সালাতের জন্য বের করতে হবে, মহিলাদেরকে অবশ্যই সালাতের জন্য বের করে নিয়ে যাবেন, সময়টাকে মেনটেন করার চেষ্টা করবেন। দেখেন, আমরা গতবার সালাত আদায় করেছি 7:30টাতে, এইটাতে আপনারাও খুশি, হয়তোবা যারা যারা উপস্থিত সকলেই তো হয়েছেন, একজনও 1-2জন 3জন বাদ গেছে, ওটা যায়, তারপরেও সালাত ছুটে যায়নি, রাকাত ছুটে গেছে। কিন্তু আপনি সালাত আদায় করে আসার পরে আপনারই ভালো লাগবে, আপনি সালাত আদায় করে চলে আসছেন আর অন্য অন্য জায়গায় কেমন কি হচ্ছে, খুতবা হচ্ছে, কেবল শুরু হচ্ছে। অনুরূপভাবে ঈদুল আজহাতে আরও যদি আপনি অ্যাডভান্স হতে পারেন, অন্য অন্য মানুষেরা সালাত আদায় করতে যাচ্ছে, এদিকে আপনার কি কুরবানি করা কি শেষ? আমি আপনাকে বলি, শোনেন, এই সমস্যাগুলো তাদের হয় যারা মূলত ফজরের সালাত আদায় করে না। ফজরের সালাত আদায় করার পর থেকে ও যত কাজই করুক, যে রকম কাজই করুক না কেন, তার কাজ একেবারেই কমপ্লিট হয়ে যাবে, অনেক লম্বা সময় এখন। আর আমি যদি বলি, দিনের একটা আনন্দের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে বড় আনন্দের দিন হচ্ছে ঈদুল আজহা। কুরবানি করবে মানুষ, দৌড়াদৌড়ি করবে, ছেলেপেলেরা ছুটাছুটি করবে। এই একটা দিনকে উপভোগ করার জন্যে আপনি কি নিজের ইচ্ছাকে আপনি বিসর্জন দিতে পারবেন না? এই দিনটাকেও কি আপনার মন মতো করে আপনি চালাবেন? আমরা যদি বলি যে ফজরের সালাতের পরপরই আমরা মসজিদ থেকে ঈদগাহের মাঠে যাব, ওই একটা দিনকে আপনি কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য এইভাবে আপনি মেনে নেবেন। ওই একটা দিনও কি আপনি নিজের মতো করে চলবেন? সব সময় কি নিজের মতো করে চলা যায়? আপনাকে যদি এখনই একটা মাহফিলের যদি মনে করেন যে সদস্যের মধ্যে রাখা হয়, যে মাহফিলটা আপনি কি করবেন, সুন্দর করার জন্য যা করা দরকার আপনি করবেন, বাড়িতে তো আপনি বসে থাকবেন না। মাহফিলটা সুন্দর করার জন্য বিভিন্ন জায়গায় টাকার জন্য দৌড়াদৌড়ি করবেন, বক্তার সাথে কথা বলার জন্য দৌড়াদৌড়ি করবেন, মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য দৌড়াদৌড়ি করবেন। অথচ এই দায়িত্ব যদি আপনার না থাকতো, আপনি কি ঘরের মধ্যে বসে থাকতেন? দায়িত্ব যখন চলে আসলো, তখন আপনি তাড়াহুড়া শুরু করে দিলেন। এটাই তো নিয়ম। সব সময় তো বসে থাকার সময় নয়, একটা মাত্র দিন, সেই দিনটাও যদি আপনি নিজের মতো করে চালান, নফস যা বলতেছে আপনি যদি সেটাই করেন, তো আপনার আনন্দ থাকলো কি? আনন্দ তো এটাই, কোনোদিন ফজরে উঠিনি, আজকে ফজরে উঠবো, কোনোদিন সকালে গোসল করিনি, আজকে করবো, কোনোদিন বাচ্চাদেরকে সকালে নিয়ে ঘুরিনি, আজকে ঘুরবো, কোনোদিন স্ত্রীকে সাথে নিয়ে ঈদগাহের মাঠে যাইনি, আজকে যাব, কোনোদিন মসজিদে কোনো মাঠে দান করিনি, আজকে করব, কোনোদিন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আজকে দেখা সাক্ষাৎ করব। এইটাই তো আনন্দ। কিন্তু আফসোসের ব্যাপার কি, প্রতিদিনের মতো আপনি সেই দিনকেও নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করতেছেন। তো ইনশাআল্লাহ আমরা সালাতের সময় নির্ধারণ করব। আপনারা এই ব্যাপারটা বিবেচনায় রাখবেন। যে কথাটা বললাম সেটা কি, কমপক্ষে এই দিনটা নিজের মন মতো করে চলিয়েন না, আপনাকে ওই দিনের চাহিদা অনুযায়ী আপনি চালাবেন। ওই দিন কি চায়, ওই দিন কিভাবে চলতে বলে, ওই দিন কি করতে বলে, আপনি সেইভাবে চলবেন। মন যেটা বলতেছে আপনি সেটা করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা ব্যাপার আছে, আপনারা জমি জমা আবাদ করতেছেন,
এর আগে আপনাদেরকে এগ্রিমেন্ট সম্পর্কে বলেছিলাম। আজকে একটা লেনদেনের কথা বলি। এটার নাম হচ্ছে আপনার হচ্ছে মুজারআহ। মুজারআহ পদ্ধতিতে চাষাবাদ করা। মুজারআহ পদ্ধতি কি? আপনাদের এখানে বর্গা বলা হয়। বর্গা মানে আমার জমি আপনাকে দিছি, আপনি সেটার কি করতেছেন? আবাদ করতেছেন। আমি আপনার কাছ থেকে কিন্তু কিনেইনি, টাকা নেইনি। এটাই তো বর্গা নাকি? টাকা নেইনি, টাকা নিলে তো সেটা কি হয়ে গেল? এগ্রিমেন্ট হয়ে গেল। কিন্তু টাকা নেইনি, আমি আপনাকে জমি দিছি, আপনি চাষাবাদ করেন, আপনার টাকা, আপনার ফসল, আপনি টাকা দিয়ে চাষাবাদ করবেন, আপনার অর্ধেক, আর আমার জমির ভাড়া আমাকে দিবেন আপনি কি? অর্ধেক। অথবা আপনি একটা নির্ধারণ করে দিবেন, যেই নির্ধারণে আপনার কি হয়, লাভ থাকে, সেইভাবে করবেন। এর নাম হচ্ছে কি? মুজারআহ। এই পদ্ধতিতে চাষাবাদ করা জায়েজ। কিন্তু আমি যখন আপনার সাথে চুক্তি করছি, ফসল যা হবে অর্ধেক অর্ধেক। এখন আপনার 20 মণ ধান হয়েছে, 20 মণ ধান হলে আমার কত? 10। আমি জমির মালিক, আপনার কত? 10। এখন আমাকে 10 দেওয়া লাগবে মনে করে আপনি, এখন আমি মালিক, আমার কাছে আপনি বলতেছেন ফসল হচ্ছে 15 মণ, 5 মণ আগেই আপনি কি করছেন? সরিয়ে রাখছেন। এটা হলো চুরি করা। এটা চুরি, এটা করা যাবে না। আমার সাথে যেইভাবে হয় চুক্তি হয় আপনি সেইভাবে করে নেবেন, সবকিছু কমপ্লিট করে নেবেন। আপনি বলবেন যে ভাই যা হবে তার 3 ভাগের 2 ভাগ আমার, 1 ভাগ কি তোমার, বা 4 ভাগের 3 ভাগ আমার, 1 ভাগ তোমার। তোমার রাজি থাকলে তুমি জমি আমার কাছে দাও, না হলে বাদ দাও। যেইভাবে আপনি মালিকের সাথে চুক্তি করবেন সেইভাবেই আপনাকে ফসল বন্টন করতে হবে। এর ব্যতিক্রম আপনি যদি কোনো জায়গায় কোনো অর্থ সম্পদ এদিক সেদিক করে তারপরে যদি আপনি হিসাব দেন, এটা হচ্ছে হারাম, আত্মসাৎ করা। এটার কিন্তু হিসাব দিতে হবে। আপনি যতই বলেন আমি পরিশ্রম করছি, আমি দান করলাম, কোনো কাহিনী চলবে না। শর্ত অনুযায়ী যতটুকু তার প্রাপ্য ততটুকুই তাকে দিতে হবে। পারলে আপনি আবাদ করেন, নয়তো আপনি আবাদ ছেড়ে দেন। এটা মাথায় রাখবেন। আপনাদের এলাকায় আমাকে বেশ কিছু ছেলে মানুষ বললো যে এরকমটা নাকি হয়, তা হয়তো বা ভালো মনে করেও করতে পারে, কিন্তু এটা ডাইরেক্ট চুরি, আত্মসাৎ করা। এটা আপনারা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।